নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ আমি আপনাদের জানাতে এসেছি 2025 সালে মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল পরিবর্তন নয়, এটি এক নবজীবনের সূচনা। বৃশ্চিক রাশি জন্মগতভাবেই দৃঢ়, গভীর এবং অটুট। এই মে মাস আপনাদের জন্য এমন কিছু সুযোগের দরজা খুলে দিতে চলেছে যার স্বপ্ন পর্যন্ত আগে দেখা হয়নি। কিন্তু মনে রাখবেন, শক্তির সঙ্গে সঙ্গে দায়িত্বও আসে। চলুন ধাপে ধাপে বুঝে নিই কি অপেক্ষা করছে আপনার জন্য। প্রথমেই আসি গ্রহ নক্ষত্রের অবস্থানের কথায় এবং কি প্রভাব পড়বে আপনার জীবনে। 2025 সালে মে মাসে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে। এটি হলো সম্পর্ক, অংশীদারিত্ব এবং বিবাহের ঘর। বৃহস্পতির উপস্থিতি এখানে আপনার জীবনসঙ্গী বা পার্টনারশিপের ক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনবে। যদি অবিবাহিত হন, বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। শুক্র মে মাসের মাঝামাঝি সময়ে মিথুনে প্রবেশ করবে আপনার অষ্টম ঘরে, অর্থাৎ হঠাৎ অর্থলাভ, বীমা ইত্যাদির যোগ প্রবল হবে। এছাড়া মানসিক গভীরতা, গোপন ইচ্ছা ও রহস্যময়তার দিকে টান বাড়বে। মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। এটি আপনার একাদশ ঘর, অর্থাৎ আয় এবং সামাজিক যোগাযোগের ঘরকে শক্তিশালী করবে। দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নে দারুণ সুযোগ পাবেন। বিশেষ করে বন্ধু ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভবান হবেন। সূর্য মিথুনে প্রবেশ করছে 15 মের পর আপনার অষ্টম ঘরকে আরও সক্রিয় করবে। এটার মানে হলো পুরনো সমস্যা সমাধান হবে, লুকিয়ে থাকা শত্রুদের পরাজিত করবেন। অপ্রত্যাশিতভাবে অর্থ প্রবাহ শুরু হতে পারে। রাহু নিজের শক্তিশালী অবস্থানে থেকে আপনার পঞ্চম ঘরে প্রভাব ফেলবে। সৃষ্টিশীলতা, প্রেম ও সন্তানের যোগ ফলে অদ্ভুত পরিবর্তন আসবে। প্রেমের জীবনে হঠাৎ টানাপোড়া হলেও শেষ পর্যন্ত শুভ ফলে আশা আছে। গ্রহের এই মায়াবী চলাচল আপনার জীবনে গভীরে আলো ছড়াতে চলেছে, কিন্তু এই আলোর সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা ও সতর্কতাও থাকবে। চলুন দেখি কোন ক্ষেত্রে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে। 1. কেরিয়ার ও অর্থের বিশ্লেষণ। কেরিয়ার মে মাসের প্রথম 15 দিন আপনার জন্য ব্যস্ততা, কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্ব আসবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যারা চাকরি খোঁজ করছেন, 10 থেকে 22 মাসের মধ্যে ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। সরকারি চাকরি বা বড় সংস্থায় চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য মে মাস হলো বড় চুক্তির মাস। বিদেশ সংযোগ বা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া জরুরি। অর্থ মে মাসে হঠাৎ বড় আয় সম্ভব। পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। ইন্স্যুরেন্স, বীমার টাকা বা লাভের আশীর্বাদ পেতে পারেন। যারা স্টক মার্কেট বা বিনিয়োগের সঙ্গে যুক্ত তাদের জন্য 18 মে থেকে 27 মে পর্যন্ত সময় দারুণ শুভ। আপনি যদি ধৈর্য রাখেন আর সঠিক পরিকল্পনায় এগিয়ে চলেন, মে মাসে আপনার পকেট কেবল ভরবে না, বরং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতি অর্জন করবেন। 2. প্রেম, সম্পর্ক ও পারিবারিক জীবন। আপনাদের জীবনে প্রেম কখনো সরলরেখায় চলে না। গভীর আবেগ, টানাপড়া আর অন্তর থেকে অনুভব করা, এই গুণগুলো আপনাদের ভালোবাসাকে গড়ে তোলে অনন্য। এবং 2025 সালের মে মাস এই অনুভূতিগুলিকেই ঘন করে তুলবে। প্রেম জীবন, যারা একা তাদের জীবনে হঠাৎ করে কাউকে প্রবেশ করতে দেখা যাবে। পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে প্রেমের সূত্রপাত হতে পারে। প্রথমে একটু দ্বিধা থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক গাঢ় হবে। যাদের ইতিমধ্যে প্রেম আছে, মে মাসের প্রথম 15 দিনে ভুল বোঝাবুঝির ঝুঁকি, ছোটখাটো মনোমালিন্য হতে পারে। কিন্তু যদি আবেগের জায়গা থেকে না দেখে যুক্তির আলোয় পরিস্থিতি বিচার করেন, তবে সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মে মাসে দ্বিতীয়ার্ধে স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে। একসঙ্গে কোনো ভ্রমণে পরিকল্পনা করতে পারে। সন্তান নিয়ে যারা চিন্তিত তার জন্য খুশির খবর আসতে পারে। ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, এবং এই মে মাস বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কগুলিকে আশীর্বাদ করবে। পারিবারিক জীবন মে মাসের শুরুতে বাবা মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে, বিশেষ করে টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে। তবে 20 মে পর পরিস্থিতি স্বাভাবিক হবে। ভাই বোনের মধ্যে
সহযোগিতা বৃদ্ধি পাবে। পারিবারিক কোনো পুরনো সমস্যা মিটে যেতে পারে, বিশেষ করে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সময়। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, বাড়িতে পুজো, বিয়ে বা নতুন সম্পত্তি কেনার অনুষ্ঠান। পরিবারই হলো সেই শক্তি যেখানে আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণা গুলে যায়। এই মে মাস আপনাকে সেই উষ্ণতা আশীর্বাদ দেবে। 3. স্বাস্থ্য ও মানসিক অবস্থা। শরীর আর মন দুই আপনাকে চালনা করে। এই মে মাসে গ্রহ চলাচল আপনাকে কিছু নতুন বার্তা দিচ্ছে। স্বাস্থ্য। মে মাসে প্রথম 10 দিনে জ্বর, সর্দি জাতীয় সমস্যা ভোগার সম্ভাবনা। ত্বকের সমস্যা, অ্যালার্জি হতে পারে, বিশেষত যাদের আগে থেকে অ্যালার্জি প্রবণতা আছে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তার জন্য নিয়মিত চেক আপ অপরিহার্য। গ্যাস, হজমের সমস্যা মে মাসে বাড়তে পারে, তাই খাদ্যাভ্যাসে সতর্কতা জরুরি। আমার ছোট্ট একটা উপদেশ, দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার জল পান করুন। বাইরে তেল মশলা খাবার এড়িয়ে চলুন। নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করুন, বিশেষ করে সন্ধ্যার পরে। মানসিক অবস্থা। মে মাসের প্রথম সপ্তাহে কিছু হতাশা অনুভব করতে পারেন। হঠাৎ হঠাৎ মেজাজ খিটখিটে হতে পারে, তবে 15 মের পর মানসিক স্বস্তি ফিরবে। কোনো পুরানো বন্ধুর সঙ্গে দেখা বা যোগাযোগ আপনার মন ভালো করে তুলবে। শরীর এবং মন এরা যেন দুই পালক, যাদের সমন্বয়ে আপনি উঠতে পারেন সুখের আকাশে। মে মাসে এই দুই পালকে সমান যত্ন দিন। 4. মে মাসে আপনার জীবনে বিশেষ কিছু দিন ও সময় আসছে। 11 মে হঠাৎ কোনো সুসংবাদ, 17 মে হারানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা, 25শে মে বড় আর্থিক লাভের সুযোগ। এই দিনগুলোতে বিশেষ করে পুষ্য নক্ষত্র, হস্ত নক্ষত্রের প্রভাব থাকবে। যে কাজে হাত দেবে তা সফল হবে যদি আপনি নিজের অভ্যন্তরীণ বিশ্বাস ধরে রাখেন। ভাগ্যের দরজা খুলবে, কিন্তু দরজায় আপনাকে নিজেকেই ধাক্কা দিতে হবে। 5. শত্রু দমন ও প্রতিবন্ধকতা দূরীকরণ। বৃশ্চিক রাশি জাতক জাতিকা, আপনাদের জন্য মে মাসে কিছু গোপন শত্রু সক্রিয় হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে ঈর্ষা, ব্যবসায় গোপন প্রতিদ্বন্দ্বী, পরিবারে কারোর সঙ্গে গোপন বিরোধ। এখন কথা হচ্ছে কি করবেন। প্রত্যেক সিদ্ধান্তে ঠান্ডা মাথায় ভাবুন। কাউকে নিজের পরিকল্পনার কথা বলার আগে 10বার চিন্তা করুন। সপ্তাহে অন্তত একদিন হনুমানজি বা কালী মাতার পূজা করুন। বিশেষ টোটকা। প্রতি মঙ্গলবার লাল কাপড়ে করে মিষ্টি দান করুন। শনিবার কালো তিল ও তেল দান করুন। 6. মে মাসে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ সমাধান ও টোটকা। 1. প্রতি বৃহস্পতিবার সকালে গুরুচরণে অর্পণ করুন নারকেল ও চিনি। 2. প্রতি শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ান। 3. বাড়িতে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান। 4. মা লক্ষ্মীর মন্ত্র দিনে অত্যন্ত 108 বার জপ করুন। সমাধান শুধু বিপদ কাটানোর উপায় নয়, এগুলি হলো ভবিষ্যতে মসৃণ পথ। সর্বশেষে শেষ কথা হলো, মে 2025 বৃশ্চিক রাশির জন্য এনে দেবে সাফল্যের সোনালী সকাল। শুধুমাত্র সময় একটি টুকরো নয়, এটি একটি সুযোগের সেতু। নিজেকে বিশ্বাস করুন, ভাগ্যকে শ্রদ্ধা করুন আর কর্মে অবিচল থাকুন। আপনার ভাগ্যের দরজা খুলতে চলছে। মনে রাখবেন, আত্মবিশ্বাসী আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন কিছু জানার জন্য। শুভকামনা রইল আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আবার দেখা হবে এক নতুন রাশিচক্র রহস্য নিয়ে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।